ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরছিলেন ডাভোস থেকে, বিমানে বসে শুনলেন দুঃসংবাদ। দুঃসংবাদটি হলো ট্রাম্প প্রশাসন আর কোনো দেশকে অর্থ সহায়তা দেবে না। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে আটকে গেল বাংলাদেশকে বাইডেন প্রশাসনের ২৫০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস। এরই মধ্যে বিশ্ব ব্যাংক এবং IMF একের পর এক সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা। বিপ্লবীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে বেকারত্বে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে, জানতে ট্রাম্পের এক কলমের খোঁচা বাংলাদেশের জন্য কতটা কঠিন পরিস্থিতি তৈরি করবে। বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হলো যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে 20শে জানুয়ারি ক্ষমতা নেন দেশটির। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মার্কো রুবিওকে। বিবিসি বলছে, রুবিও চেয়ারে বসার 4 দিনের মাথায় একটি অভ্যন্তরীণ নথি বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠিয়েছেন, যেখানে একটি আদেশ দেওয়া হয়েছে। বলা ভালো, এটি স্থগিতাদেশ। সেটি হলো যুক্তরাষ্ট্র সরকারের সব ধরনের অনুদান ও সাহায্য আগামী 3 মাস বা 90 দিন বন্ধ থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বে আন্তর্জাতিক সহায়তার সবচেয়ে বড় ডোনার ছিল যুক্তরাষ্ট্র। ওই বছরে তারা $6,800 কোটি খরচ করেছে। কিন্তু নতুন নোটিশ উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুতেই প্রযোজ্য হবে। তবে ইসরায়েল এবং মিশরের জন্য শুধু জরুরি খাদ্য ও সামরিক সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে। ওই মেমোতে বলা হয়েছে, নতুন কোনো সহায়তা বা বিদ্যমান সহায়তা পর্যালোচনা এবং অনুমোদন না দেওয়া পর্যন্ত সহায়তা তহবিল স্থগিত থাকবে। একই সাথে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যালোচনা শেষ হয়। কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পর্যালোচনার পর পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির শর্তানুযায়ী কর্মকর্তারা যেন অনতিবিলম্বে কাজ বন্ধের নির্দেশনা জারি করেন। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তা তহবিল বন্ধ হয়ে যায় বাংলাদেশের কি কিছু আসে যায়? বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন থেকে শুরু করে বিশ্বের অনেক দেশই ট্রাম্প প্রশাসনের এই নতুন সিদ্ধান্তে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর থেকে বাদ যাবে না বাংলাদেশও, কারণ নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ থাকবে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি থেকে শুরু করে অনেক খাতে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে বাংলাদেশকে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গত 4 বছরের মধ্যে প্রতি বছর $450 থেকে $500 মিলিয়ন অর্থ সাহায্য পেয়েছিল। বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 2017 সালের আগস্ট থেকে $250 কোটি বেশি সহায়তা দিয়েছে দেশটি। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের সামরিক খাতও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বিশ্লেষণ হলো, ট্রাম্প প্রশাসনের হঠাৎ এই আদেশ বাংলাদেশের জন্য মরার উপরে খাড়া ঘায়ের মতো হবে। এর অনেকগুলো কারণ আছে। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশীয় বিদেশি নানা মহলে একটি ধারণা ছিল, নোবেল বিজয়ী হিসেবে নিজের সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অবিশ্বাস্য রকমের কিছু বিদেশি সাহায্য নিয়ে আসতে পারবেন, যা দিয়ে রাতারাতি দেশের অনেক উন্নতি করা সম্ভব হবে। কিন্তু গত 5.5 মাসের বাস্তবতা তুলে ধরলে দেখা যাবে সে ধারণা কতটা আকাশ কুসুম কল্পনা ছিল। এখন খবর হলো, ইউনূস সরকারের কোষাগারে টাকা নেই। ইউনূস সরকারের তাই প্রধান অবলম্বন বিদেশি অর্থ সাহায্য, কিন্তু সেখানেও আসছে একের পর এক দুঃসংবাদ। প্রথমত, 2024 সালের 15 সেপ্টেম্বর বাইডেন প্রশাসন থেকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার $202 মিলিয়ন অর্থ সহায়তার আশ্বাস পেয়েছিল, বাংলাদেশি টাকায়, যার পরিমাণ হলো $2,427 কোটি। 2026 সালের মধ্যে যেটি বেড়ে হওয়ার কথা ছিল $950 মিলিয়ন। এখন এই অর্থ আটকে গেল। যুক্তরাষ্ট্রের সহায়তা এমন এক সময় বন্ধ হলো যখন
বাংলাদেশকে ঋণের টাকা দিতে চাইছে না বড় দুটি সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ। বিশ্বব্যাংক যে $100 কোটি ঋণ দিতে চেয়েছে তার পেছনে জুড়ে দিয়েছে 4টি কঠিন শর্ত, যেগুলো মানা সরকারের পক্ষে একেবারে অসম্ভব। আর সে ঋণ নিলে বাংলাদেশের মানুষের খুব একটা কাজেও আসবে না। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী ঋণের মধ্যে $75 কোটি খরচ করতে হবে নীতি সংস্কারের জন্য। 8 ডিসেম্বর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। বাংলাদেশ সরকারের জন্য অর্থের আরেকটি উৎস হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। ইউনূস সরকারের টালমাটাল কোষাগার সামাল দিতে আইএমএফ এর কাছে $3 বিলিয়ন বা $300 কোটি ঋণ আবেদন করেছিল। সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত $1.25 বিলিয়ন বা $75 কোটি দেওয়ার কথা। কিন্তু নতুন টাকা পাওয়ার আশা অনেক দূরে। শেখ হাসিনা আমলে হওয়া চুক্তির 4র্থ কিস্তি আটকে দিয়েছে আইএমএফ। কারণ হিসেবে তারা দেখিয়েছে ইউনূস সরকার সংস্থাটির শর্ত পূরণ করতে পারছে না। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিকভাবে সংঘাত তৈরি করায় ভারতের কাছ থেকেও সাহায্যের টাকা আসছে না। চীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কোনো অর্থ ছাড় করেনি। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিদেশি ঋণদাতাদের মন জোগাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও পেছাতে হয়েছে। পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে 43%। এখন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় এ হার গিয়ে দাঁড়াবে 75 থেকে 80%। ইউনূস সরকারের জন্য অস্থির সময়টাকে আরো অস্থির করে তুলেছে ট্রাম্প প্রশাসন। কারণ এরই মধ্যে মবক্রেসিকে সামাল দিতে না পারায় বন্ধ হয়ে গেছে 100টিরও বেশি শিল্প কারখানা। শিল্প এলাকাগুলোতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি বড় বড় হরফে শিরোনাম করেছে, বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে। বাংলাদেশে এনজিও সংশ্লিষ্ট লোকজন বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য বন্ধ হওয়ায় বাংলাদেশের অনেকগুলো বড় বড় এনজিও ব্র্যাক, কেয়ার, সেভ দ্য চিলড্রেন এখন অর্থ সংকটে পড়বে, যার প্রভাব শুধু স্থানীয় এনজিওগুলোতে নয়, পাশাপাশি দেশের দরিদ্র ও অনেক মধ্যবিত্তের উপর পড়বে। ফলে রাজনৈতিক অস্থিরতায় মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই সংকটে। সেই সংকট বাংলাদেশে আরো বাড়াবে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।